বিষয়টা আজকের মিরপুরের পিচ। আসলে পিচ তো অনেক কিছুই হয়। পিচ ঢালা পথ, ফ্রুটস যেটা পিচ বলি আমরা, ফ্রুটস, এবং ক্রিকেটের পিচ। মিরপুরের পিচের যেই চেহারা দেখলাম আমরা প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে, এটাকে ক্রিকেট পিচও বলা যাচ্ছে না, এটাকে ফ্রুটস পিচও বলা যাচ্ছে না, এটাকে বলতে হচ্ছে পিচ ঢালা পথের পিচ। এত নোংরা, এত জঘন্য, হতাশ এই জন্য না যে পিচটা খারাপ হয়েছে, কিন্তু এই পিচ আমাদের ক্রিকেটের মুখে চুনকালি মারবে, অবশ্যই মারবে। আপনি এই পিচে খেলে যতই ফলাফল নিজের পক্ষে আনেন, যতই আপনার র্যাঙ্কিং আগায় যাক, বিশ্বকাপে জায়গা করে নেন, কিন্তু ক্রিকেট ভবিষ্যৎ এই কালো পিচের মতনই কালো। শব্দটা অন্ধকারও বলতে পারতাম, কিন্তু অন্ধকার এর থেকেও অনেক বেটার, মিনিংফুল। কিন্তু এই পিচ না, এই পিচ আমাদেরকে অতল গহ্বরে ফেলে দেবে। দেখেন, একটা কথা বলি, এই যে হাড় গিড়গিড়ে বুইড়া, সৌম্য, সোহান, এদেরকে যে ঘুরে ফিরে দলে আনা হলো, এরা এই পিচেই কত শত রান করে ডোমেস্টিকে। কিন্তু দেখেন ইন্টারন্যাশনাল ম্যাচে এসে কি হইল, সৌম্য ফেসবুকে তোলপাড় মানুষের। এরা তো আসলে ফেসবুক প্লেয়ার, এরা তো আসলে ক্রিকেটের প্লেয়ার না। অবশ্যই একসময় ভালো প্লেয়ার ছিল, কিন্তু নো মোর, ইজ ফিনিশড। আর কোনো ট্যালেন্টই তার মধ্যে নাই। সো এই পিচে বছর জুড়ে রান করে করে ইন্টারন্যাশনাল ম্যাচে এসে সোহান বলেন আর সৌম্য বলেন আর সাইফুদ্দিন বলেন, কি ইম্প্যাক্ট করলো। ঠিক এইভাবেই এই পিচে খেলে খেলে আমাদের শান্ত, আমাদের তৌহিদ, আমাদের শামীম, জাকের, যারা ইয়াং জেনারেশন, তারাও ভবিষ্যতে ব্যর্থই হবে, হতেই হবে। এটা কোনো জাতের পিচ না। আমি সেকেন্ড ওভারে দেখলাম ওয়েস্ট ইন্ডিজ যখন বোলিং করছে, বাংলাদেশের প্রথম ইনিংসের কথা বলছি, দ্বিতীয় ওভারের প্রথম বল হাঁটু লেভেলের নিচে পর্যন্ত উঠছে। মানে তখন এটা হলো 7 নম্বর বল ম্যাচের। তো 7 নম্বর বলে যদি আপনার হাঁটুর নিচে থাকে বল এরকম ফ্রেশ উইকেটে, তাহলে 300 বলে কি অবস্থা হয়েছে এখন আপনারাই বলেন। ফেব্রুয়ারি থেকে মিরপুরে কোনো খেলা হয় না, শুনতেছি যে ম্যাসিভ ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন পিচ হচ্ছে, মেলবোর্ন হয়ে গেছে। কিছু কিছু সাংবাদিকদের কথা, মেলবোর্ন ঘাস মেলবোর্ন হয়েছে, কিন্তু যেখানে খেলা হয়েছে পিচ, সেটা কি হয়েছে আমি জানি না। আপনারা কতজন গ্রাম বাংলার গোয়াল ঘর দেখছেন, যেখানে গরু রাখা হয়, পরের দিন সকালে গরুর মালিক বা কর্মচারীরা গিয়ে যে গরুর পয় পরিষ্কার করে। আমি জানি না কতজন দেখছেন, আমি দেখছি আমার নানা বাড়িতে, দাদা বাড়িতে, আমি যখন স্কুল ছুটিতে বেড়াতে আমি দেখেছি। কালো হয়ে থাকে গোবরে। এই পিচ সেই কালারের। কালার তো ইম্পর্টেন্ট না, কালার যে কোনো কালারই হতে পারে, কিন্তু এই পিচ সেই অর্থবহ পিচ, গোবর পিচ। এবং আমাদের ভবিষ্যতও এই পিচের মতন গোবর। আফগানিস্তানের সাথে 30 ওভারও খেলতে পারিনি আমরা প্রত্যেকটা ওয়ানডেতে, মনে আছে তো আপনাদের।
লিপু সাহেব তো বলে দিলেন যে এটা তো দুবাইয়ের পিচ না, এটা কিসের পিচ? এই পিচে খেলে আপনি অন্যান্য দেশে গিয়ে 30 ওভারের বেশি খেলতে পারবেন? পারবেন না। হতাশ। আমি খুব শঙ্কার মধ্যে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। আরেকটা বিষয় আছে, এই পিচে ফাস্ট বোলারকে বোলিং করতে হবে কিন্তু অসম্ভব গায়ের জোরে, নাহলে তার বল উঠবে না এবং সে যে কাঙ্ক্ষিত সুইং চায় সেটাও হবে না। এবং এটা তাদের শোল্ডার, তাদের পায়ে এবং তাদের কোমরে যে পরিমাণ প্রেশার আনবে, আমাদের প্রত্যেকটা বলার ইনজুরিতে থাকবে। সো বলারগুলোরও ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। অ্যাজ এ পার্সন শারীরিকভাবে নষ্ট করা হচ্ছে তাদেরকে, এবং অ্যাজ এ টিম ভবিষ্যৎ এই গোবর পিচ হয়ে যেতেছে। এখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এই পিচ থেকে। ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন সংবাদ সম্মেলনে বলেছেন যে পিচ তো 2 দলের জন্যই সমান ছিল, আমরা খেলতে পারিনি। সে তো একটা ভদ্র ছেলে, ভদ্র মানুষের মতন সুন্দর করে বলছে, দোষ দেয়নি যে পিচ 2 দলের জন্যই সমান ছিল, আমরা খেলতে পারিনি। কিন্তু রে ভাইয়া, সেই সব দলের প্লেয়ারের হাইট কত? 6 ফুট প্লাস হবে প্রত্যেকটা প্লেয়ার। তো সারা যে কোমর নিচু করে হাঁটুর নিচের বল কিভাবে খেলবে তারা? আমরা তো সব 4 ফুটি, এক রিশাদ ছাড়া আর বাকি সবই 4 ফুটি। তো আমরা তো ঝাড়ু ব্যাটিং করতেই পারবো, আমরা তো পিচের সাথে আমাদের গলার সম্পর্ক এতটুক ডিস্টেন্স, তা আমরা তো অটোমেটিক ভালো খেলবো। ব্যাটিংয়ের কথা বলছি। আর ওরা কী করবে? যারা নর্মাল স্ট্যান্ড নিলেই, যাদের উচ্চতা 5.5 ফুট থাকে, আর দাঁড়ায় ব্যাটিং করলে 6 ফুটের উপরে। এই ছেলেটা ভদ্র তো, এই জন্য ভালোভাবে বলছে, বলে নাই আমাদের ভাগ্য ভালো যে পিচ থেকে গোবরের গন্ধ বেরোচ্ছে। ভবিষ্যৎ অন্ধকার করেন না ভাইয়া, আমাদের ছেলেগুলোরে নষ্ট করেন না। আপনাদের কারণেই ছেলেগুলো নষ্ট হচ্ছে। ধন্যবাদ।